হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এদেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। আর আমাদের একদলীয় মহাসচিব উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নিচ্ছে। আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না। জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে ভোট কেনা যায় হাটের গরু, ছাগল, হাঁস, মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে দিচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরেরবার আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। কি টাকায় বিক্রি হবেন? আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন, 12 তারিখের যে সংসদ নির্বাচন, সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ, দ্বিতীয় ভোট দেবেন 11 দলের প্রার্থী। আমাদের এখানে আছে 5 জন জামাতের প্রার্থী, দাড়িপাল্লা, আর একজন আছে দিয়ালগড়ি। তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। 3 দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ 11 দলের দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। সবাই দাড়িপাল্লাই ভোট দেবেন, কথা দিচ্ছেন। দাড়িপাল্লা। বাংলাদেশের তরুণ শিক্ষার্থী সমাজ মেধাবী শিক্ষার্থী তৈরির কারিগর, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আতুরঘর, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করেছে তরুণ প্রজন্ম কোনো চাঁদাবাজ আর দুর্নীতিবাজের কাছে মাথা নত করে না। আমরা খুলনার এই বিশাল সমাবেশ থেকে দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। কিছু তরুণ এবং নতুন জালেমেরা মনে করেছে তারা আমাদের মা বোনদের উপরে হামলা করে, আমাদের ভাইদের উপর হামলা করে, রক্তাক্ত করে বিশাল এই জনস্রোতকে তারা থামিয়ে দিবে। কিন্তু তারা হয়তোবা ভুলে গেছে জালিম শেখ হাসিনাকে থামিয়ে দিয়েছিল এই তরুণ ছাত্র সমাজ। সম্মানিত খুলনাবাসী, আমরা আজকের মঞ্চ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই, আগামী 12 তারিখের নির্বাচনে সকল ধরনের জুলুম, নির্যাতন, নিষ্পেষণকে লাল কার্ড দেখিয়ে ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে বিজয় করে এদেশের মানুষের মুক্তি সুনিশ্চিত করাই আমাদের কর্তব্য। নতুন একটি ভোরের সুন্দর স্বপ্ন নিয়ে, আগামী দিনের ভবিষ্যৎ সোনালী সূর্য স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করতে চাই তাহলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, বাংলাদেশের ক্লান্তি দূর হবে। প্রিয় ভাই রহমত, সেই কারণে দুর্নীতিমুক্ত বাংলাদেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, জামাতের বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদার কোনো অভিযোগ নাই। যে কারণে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচিত করতে হবে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা বলতে চাই, আগামীর নির্বাচন শুধুমাত্র সিল মেরে একটি ভোট দেওয়া নয়। আগামীর নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের জন্য নয়,
আগামীর নির্বাচন হচ্ছে সরকারি কাঠামোর পরিবর্তনের জন্য। আগামীর নির্বাচন সিলমের একটি শপথ, যে শপথ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদি বাংলাদেশ সৃষ্টি করার জন্য। আগামীর নির্বাচনে ভোট হলো একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার হচ্ছে আমরা আর দুর্নীতিবাজ, দুর্নীতির বাংলাদেশ দেখতে চাই না, চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই না। আমরা আগামীর ভোট হচ্ছে একটি সিদ্ধান্ত। এই জুলাইকে আমরা পরাজিত হতে দেব না। জুলাইয়ের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ ওসমান হাদির ইনকিলাবের আন্দোলন, ইনসাফের আন্দোলন শুধু ঢাকায় নয়, এবারের ভোটের মাধ্যমে ইনসাফের আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সুতরাং আসুন, আগামীর ভোট যেহেতু সাধারণ ভোট নয়, আগামীর ভোট হচ্ছে একটি বিপ্লবের ভোট। সেই ভোটের জন্য আমরা প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান নিয়ে পৌঁছে যাই। আসুন, আগামীর বাংলাদেশ পরিবর্তন করার জন্য, বিপ্লবের জন্য আমরা প্রস্তুত হই। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামী জাতীয় নির্বাচনে 11 দল বিজয় হোক, দাঁড়িপাল্লা বিজয় হোক। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি খুলনা মহানগরী জেলা শাখার সর্বস্তরের সকল জায়গায় রাস্তাঘাটে থেকে যে জনসমুদ্রের ঢল এই সার্কিট হাউস ময়দানে নেমে এসেছে। এই জনসমুদ্র থেকে আমরা সাক্ষ্য দিতে চাই, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং পূর্ববর্তী স্বৈর শাসক আমলে বাংলাদেশের এই ধর্মীয় সম্প্রীতি জারি ছিল। ইসলামী মূল্যবোধগুলোকে আমরা বলন্দ রাখার জন্য আমরা আমাদের জীবনকে ত্যাগ করেছি। আগামী দিনে ইসলামী ধর্মীয় মূল্যবোধ সহ অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে, বাংলাদেশকে যারা অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে চায়, তাদের এই চিন্তাকে কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এবং যে জোয়ার তৈরি হয়েছে বাংলাদেশে, সেই জোয়ারে সাক্ষ্য দিচ্ছে আগামীর বাংলাদেশকে আমরা দুর্নীতি, চাঁদাবাজ এবং সকল প্রকার রাহাজানি, দলীয় কোন্দল মুক্ত একই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের সেই রায়কে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এটি কোনো সাধারণ সভা নয়, দীর্ঘ 17 বছরের জুলাই অভ্যুত্থান পরবর্তী খুলনা একটি ঐতিহাসিক সমাবেশ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সমাবেশ, আমাদের জুলাই সনদ বাস্তবায়নের হা ভোটের সমাবেশ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমাবেশ। জাগ্রত হন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী নির্বাচন হবে তারুণ্যের নির্বাচন। আগামী নির্বাচন হবে এ জাতি ন্যায় এবং ইনসাফের নির্বাচন। প্রিয় সাথী ও বন্ধুগণ, সেই পাশাপাশি একথা বলেই শেষ করতে হয়, কোন কালে হয়নি কো জয়ী, পুরুষের দরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। রাজ শক্তির সময় এসেছে। আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, তোমাকে আমি রাজ শক্তি দিতে চাই। এ কারণেই তোমাকে মক্কা মুআজ্জামা থেকে
মদিনাতুন নবীতে নিয়ে যাচ্ছি। হিজরতের সময় আয়াত নাজিল হয়েছিল। আজ বাংলাদেশের কিশোর তরুণরা 5ই আগস্টের তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে সেই ইসলামী রাষ্ট্র শক্তি প্রতিষ্ঠার পথকে সুগম করে দিয়েছে। আজ শুধু সময়ের ব্যাপার, 12ই ফেব্রুয়ারি কখন আসবে, রাত 12টা কখন বাজবে, এদেশের প্রতিটি কর্নার থেকে শুধু আওয়াজ আসবে বিজয় আর বিজয়ের। সেই ভোট যুদ্ধের বিজয়কে দেখার জন্য বাংলার 20 কোটি মানুষ অপেক্ষায় রয়েছে। আজ আমাদের সময় এসেছে, আমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে